কুষ্টিয়ায় কমছে সবজির দাম। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন বাজারে অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত, কিছুটা কম থাকায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। কুষ্টিয়ার বিভিন্ন বাজারে লাউ বিক্রি হচ্ছে 50 টাকায়, ফুলকপি কেজি 35 টাকা, বেগুন 40 টাকা আর আলু 20 টাকা। পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কমে দাঁড়িয়েছে 40 টাকায়। শসার দামে কমেছে 10 টাকা। তবে বিপরীত চিত্র কাঁচা মরিচে, কেজিতে 20 টাকা বেড়ে দাম উঠেছে 100 টাকায়। বাজার দরের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি SM মাহফুজুর রহমান। মাহফুজ, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। গেল এক সপ্তাহ তুলনায় কুষ্টিয়ার বাজারগুলোতে সবজি মুখ রয়েছে। মাসের প্রথম কিংবা রমজানকে কেন্দ্র করে এখনও বাজারের দামের কোনো প্রভাব পড়েনি। প্রত্যাশার তুলনায় দাম কম না থাকলেও কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেশি থাকলেও ক্রেতার সংখ্যা কম, যার ফলে দামও অনেক কম। এদিকে পাইকাররা বলছেন চাহিদা অনুযায়ী যোগান অনেক বেশি, যার ফলে তারা অল্প দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। আজকের বাজার দর সম্পর্কে যদি আপনাকে একটু জানাই, এখানে আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে, ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা করে, তারপরে টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা, শীতকালীন সবজি সিম বিক্রি হচ্ছে 30 টাকা করে, পালং শাক বিক্রি হচ্ছে 20 টাকা করে, কাঁচামরিচ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। এছাড়াও মুদি দোকানগুলোতে চাল, ডাল, তেল সহ সব কিছুর দাম অপরিবর্তিত রয়েছে এবং ডিমের হালিতে কমেছে 2 থেকে 3 টাকা করে এবং ছোলা কমেছে 5 টাকা করে। মাছ মাংসের বাজারে কথা বলেছি, সব ধরনের মাংস, ব্রয়লার সহ সব ধরনের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, তবে কার্প জাতীয় সব ধরনের মাছের দামে বেড়েছে 30 থেকে 40 টাকা করে। এদিকে কৃষকদের পক্ষ থেকে আমাদেরকে একটু অভিযোগ করা হচ্ছে, তারা বলছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাইকাররা তাদের কাছ থেকে যে মূল্যে পণ্য কিনছেন বাজারে এনে দ্বিগুণ এবং তিনগুণ দাম বিক্রি করছেন বলে অভিযোগ করছেন তারা। ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন মৌসুম শেষের দিকে সব ধরনের পণ্যের দাম আরও কম থাকার কথা, কিন্তু একই বাজারে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে পণ্য বিক্রি হয়, তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং কারণ হিসাবে তারা দুষছেন নিয়মিত বাজার মনিটরিং না করা এবং তদারকি না করাকে। আমি বাজার মনিটরিং কর্মকর্তা এবং ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা নিয়মিত বাজার মনিটরিং এবং তদারকি করছেন, তবে সুনির্দিষ্ট সিন্ডিকেট কিংবা কোনো বাজারের অভিযোগ থাকলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। সুকান্ত, কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহফুজুর রহমান।